ॐ अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। उपस्थित गीता प्रेमी भक्तजन, सायंकालीन सत्रे आमादेर आलोच्य विषय श्रीमद् भगवद गीतार पंचदश अध्याय। अध्याय नाम पुरुषोत्तम योग। আমরা গতকাল প্রথম 5টি শ্লোকের সমবেতভাবে পাঠ করেছি। আজকে 6 থেকে 10 অবধি এই 5টি শ্লোক সমবেতভাবে আমরা পাঠ করব। প্রথমে আমি বলবো, তারপরে আপনারা বলবেন। ওম নমো ভগবতে বাসুদেবায়। अथ श्रीमद्भगवद्गीता पंचदशोऽध्यायः। पुरुषोत्तमयोगः। श्रीभगवानुवाच न तद्भासयते सूर्यो न शशाङ्को न पावकः यद्गत्वा न निवर्तन्ते तद्धाम परमं मम। ममैवांसो जीवलोके जीवभूता सनातनः। मनःषष्ठानीन्द्रियाणि प्रकृतिस्थानि कर्षति। शरीरं यदवाप्नोति यच्चाप्युत्क्रामतीश्वरः। गृहीत्वैतानि संयाति वायुर्गन्धानि वाशयात्। श्रोत्रं चक्षुस्पर्शनं च रसनं घ्राणमेव च। अधिष्ठाय मनश्चाय विषयानुपसेवते। उत्क्रामन्तं स्थितं वापि भुञ्जानं वा गुणान्वितं। विमूढानानुपश्यन्ति पश्यन्ति ज्ञानचक्षुषः। विमूढानानुपश्यन्ति पश्यन्ति ज्ञानचक्षुषः। ओम श्री कृष्णार्पणमस्तु। भगवत भक्तजन, এই সংসারে বিভিন্ন প্রকারের লোক আছে। উপনিষদে বলা হয়েছে 2টা পথ, একটা শ্রেয়ের পথ আর একটা প্রেয়ের পথ। শ্রেয়ের পথ মানে পরম লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার, পরম লক্ষ্যের দিকে যাওয়ার যে পথ, সেটা একটা পথ, সেখানে আমরা আমাদের লক্ষ্যস্থলে পৌঁছাবো। যে লক্ষ্যস্থলে যাওয়ার জন্য আমরা জন্ম জন্মান্তর থেকে সাধনা করে চলেছি, তিনি হলেন সদানন্দ স্বরূপ পরমাত্মা।
উপনিষদে বলা হয়েছে লক্ষ্য কি না প্রণব ধন সর হ্যাত্মা ব্রহ্মতল্লক্ষ্যমুচ্যতে অপ্রমত্তেন বিদ্ধব্যম সর্বতন্ময় ভবেৎ। অর্থাৎ আমাদের লক্ষ্য হলো ব্রহ্ম মানে পরমাত্মা। উপনিষদেও বলা হয়, অন্যান্য উপনিষদ বৃহদারণ্যক উপনিষদে বলা হয়েছে আত্মা বা অরে দ্রষ্টব্য শ্রোতব্য মন্তব্য নিদিধ্যাসিতব্য। লক্ষ্যটা প্রথমে এখানে বলে দিলেন, আত্মা বা অরে দ্রষ্টব্য, আত্মার দর্শন করতে হবে। দর্শন মানে শুধু দেখা নয়, অনুভব করা, উপলব্ধি করা। নিজের যে স্বরূপ সেটাকে উপলব্ধি করতে হবে। আমাদের স্বরূপটা হলো সেই আত্মাই, পরমাত্মা, কিন্তু আমরা নিজেকে এখন জীব বলে মনে করছি। তো এই যে পরমাত্মার স্বরূপ মানে নিজের স্বরূপটিকে অবগত হতে জানতে হবে, অনুভব করতে হবে। এর জন্য উপায়ও বলে দিয়েছেন শ্রবণ, মনন আর নিদিধ্যাসন। এটা হলো শ্রেয়ের পথ। আর প্রেয়ের পথ কি? সাংসারিক বস্তু লাভ করার জন্য পরিশ্রম করে চলা, সাংসারিক বস্তু অর্জন করাটাই তার একমাত্র কর্তব্য বলে মনে করছে। কিসের জন্য এত কাজ করছে না যোগ আর ক্ষেমের জন্য। অর্থাৎ যেটা তার নেই সেটা লাভ করার জন্য, আর যেটা আছে সেটাকে রক্ষা করার জন্য। যারা প্রেয় পথে চলেন তাদের এটা ওই যোগ আর ক্ষেমের জন্য তারা প্রের পথ গ্রহণ করেন, মানে সংসারের পথ। একটা হলো ভগবত পথ, আর একটা হলো সংসারের পথ। আজকে সুমনা মায়ের গানের মধ্যে বারবার একটা কথা আসছিল, মাটি টাকা, টাকা মাটি, তাই তো? টাকা মাটি, মাটি টাকা, দুইটা জিনিস। এটা ঠাকুরের কথা আছে, তাই না? গানের মধ্যে এসেছে টাকা মাটি একটা পথ, আর মাটি টাকা এটা আরেকটা পথ। টাকা মাটি এটা হলো শ্রেয়ের পথ। টাকা মানে জাগতিক যত অর্থ সম্পত্তি ইত্যাদি, এগুলো মাটি, এগুলোর কোনো মূল্য নেই আমার কাছে, এটা কোনো রত্ন নয়। অর্থাৎ এইগুলিকে তারা মিথ্যা বলে মনে করেন যারা। অর্থাৎ জাগতিক বস্তু লাভ করার কোনো আসক্তি বা আকর্ষণ যাদের মধ্যে নেই, এইগুলি প্রতি বৈরাগ্য অবলম্বন করে অনাসক্ত হয়ে তবে না অনাসক্ত হয়ে যান। অর্থাৎ জাগতিক বস্তুর প্রতি তাদের কোনো টাকার প্রতি মানে অর্থ সম্পত্তির প্রতি বা জাগতিক বস্তুর প্রতি তারা অনাসক্ত হয়ে যান, মানে বৈরাগ্য থাকে। আরেকটা পথ হলো প্রেয়ের পথ, মানে মাটি টাকা। মাটি মানে এই জাগতিক যত পদার্থ, ওইগুলি হলে মূল্যবান, হলে অর্থ, হলো সম্পত্তি একজনের কাছে। তারা প্রেয় পথের মার্গী। মাটিটা টাকা, মানে মাটির খুব মূল্য তার কাছে, মানে জাগতিক যত ভোগ্য পদার্থ, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, গাড়ি বাড়ি ইত্যাদি ইত্যাদি যা কিছু আমরা অর্জন করতে চাইছি আর এগুলি সব টাকা, মানে এগুলি আসল সম্পত্তি। এবং তার প্রতি তাদের আকর্ষণ দিন দিন বাড়ে, অনুরাগ বাড়ে জাগতিক বস্তুর। একটা হলো শ্রেয়ের পথ, যখন বলছি বলা হচ্ছে টাকা মাটি, এটা শ্রেয়ের পথ। মাটি টাকা হলো প্রেয়ের পথ। ওরা যোগ আর ক্ষেমের জন্য টাকাটাকেই তাদের কাছে, মানে অর্থ সম্পত্তি তাদের কাছে অত্যন্ত মূল্যবান। যারা বলছেন টাকা মাটি, মানে শ্রেয়ের পথে যারা, তারা একমাত্র লক্ষ্য তাদের সামনে সত্য রয়েছে, সত্য বস্তু তার কাছে লক্ষ্য। আর যারা বলছেন মাটি টাকা, তাদের লক্ষ্য অন্যরকম। তাদের লক্ষ্যটা কি? জাগতিক বস্তু লাভ করাটা তাদের একমাত্র লক্ষ্য। মানে যেটাকে শাস্ত্রের লক্ষ্য বলা হয়নি, মিথ্যা পদার্থ। মিথ্যা পদার্থকে লাভ করাই তাদের কাছে একমাত্র কর্তব্য বলে তারা মনে করেন। সুতরাং সত্যম এব জয়তে না নৃতম, না নৃতম। সত্যেরই জয় হয়, উপনিষদে বলা হয়
সত্যমেব জয়তে, সত্যেরই জয় হয়। ন অনৃতম, ঋতম মানে সত্য, ওই ঋতম থেকে রিতা শব্দটা এসেছে। হ্যাঁ, মেয়েদের নাম আছে রিতা, বানানটা কি হবে? রি, রি, রয় দীর্ঘ কার নয়, অ ই উ রি আছে তো, রি তা, ওই রি, রয় দীর্ঘ তবে আকার লিখলে বানানটা ভুল, অশুদ্ধ। তো ঋতম মানে সত্যম, আর অনিতম যেটা ঋত নয় সেটা অনিতম মানে মিথ্যা। উপনিষদ বলছেন সত্যম এই জয়তে, সত্যেরই জয় হয়। ন অনিতম, মিথ্যার কোনোদিন জয় হয় না। সুতরাং যারা সত্যকে আশ্রয় করে রয়েছে, সত্যকে আঁকড়ে রয়েছে, তারা সত্যকে লাভ করবে, মানে আসল পদার্থকে লাভ করবে, যেটা অবিনশ্বর তত্ত্ব। আর যিনি মিথ্যা বস্তুকে অবলম্বন করেছেন, জাগতিক পদার্থকে অবলম্বন করেছেন, ওইগুলি আঁকড়ে বসে আছে, তারা মিথ্যা পাবে। মিথ্যা মানে ক্ষণিক পদার্থ পাবে, নশ্বর পদার্থ পাবে। একজন অবিনশ্বর হয়ে যাবে, অবিনাশী হয়ে যাবেন একজন, যিনি সত্যের পথে যাচ্ছেন। এই জন্য তার জয় হবে, মানে অবিনাশী তত্ত্বকে জেনে তিনিও অবিনাশী হয়ে যাবেন। তার জন্ম থাকবে না, মৃত্যু হবে না, জরা ব্যাধি কিছুই থাকবে না। ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ, নায়ং ভূত্বা ভবিতা বা ন ভূয়, অজো নিত্য শাশ্বত অয়ং পুরাণ, ন হন্যতে হন্যমানে শরীরে। যিনি সত্য পথে যাবেন, সত্যকে আশ্রয় করবেন, সত্যই যার লক্ষ্য, তিনি সত্য স্বরূপ হয়ে যাবেন। জরা ব্যাধির হাত থেকে তিনি মুক্ত হয়ে যাবেন, জন্ম মৃত্যুর হাত থেকে তিনি মুক্ত হয়ে যাবেন, সংসার সাগর থেকে তিনি মুক্ত হয়ে যাবেন, যিনি সত্যকে আশ্রয়। এই জন্য তার জয় হবে, মানে আসল সত্যকে তিনি লাভ করবেন। সত্য জয় মানে সত্যকে জয় মানে লাভ করা, সত্যকে তিনি পাবেন। আর যিনি মিথ্যা বস্তুর দিকে, মিথ্যা বস্তুকে আঁকড়ে রয়েছেন, তিনি মিথ্যা বস্তু লাভ করবেন, মানে ক্ষণিক পদার্থ তিনি পাবেন। তার শরীর সর্বস্ব, শরীরটাই আমি, শরীর থেকে আমি যে ভিন্ন তত্ত্ব, এই অনুভবটা তার কোনোদিন আসবে না। আর শরীরের জন্ম আছে, শরীরে মৃত্যু আছে। আমরা যে জন্মদিন পালন করি, কার জন্মদিন? জন্মদিনটা কার? হ্যাঁ, দেহ। তাহলে পর আমার জন্মদিন নয়, কেননা আমার তো অনেক অনেক শরীর হয়েছিল আগে, পাইনি? এর আগে আমার আরো অনেকবার জন্ম হয়েছে, অনাদিকাল থেকে আমি জন্ম মৃত্যুর চক্করে পড়ে আছি। আর ভবিষ্যতেও আমার অনেক অনেক জন্ম হবে। বসাংসি জীর্ণানি যথা বিহায়, নবানি গৃহণাতি নরোপরাণি, তথা শরীরাণি বিহায় জীর্ণা, নন্যানি সংয়াতি নবানি দেবী। শরীরটার জন্ম আছে, শরীরের মৃত্যু আছে। জরাটা কার? শরীরের। ব্যাধি কার হয়? শরীরে। আবার মনেরও ব্যাধি হয়, মনটা আবার সূক্ষ্ম শরীরের অন্তর্গত, সেটাও শরীর। ক্ষুধা পিপাস, মনের মধ্যে আধি, মানে মনটাও খারাপ হয়ে যায় কিনা, মনেও কষ্ট পায় কিনা, ওটা শরীরের কষ্ট নাই, কিন্তু মনে আমার কষ্ট। শরীর তো সুস্থ আছে, কিন্তু আমি অপ্রসন্ন হয়ে গেছি, কেন? মনে আমার যন্ত্রণা হচ্ছে, মনে কষ্ট আছে, শরীর ঠিক আছে। তাহলে মনেরও রোগ আছে। তো মনের রোগ কখন হবে? যখন সূক্ষ্ম শরীরে তোমার অভিমান থাকবে। আর ক্ষুধা পিপাসা হয় কিনা, ক্ষুধা লাগে কিনা, পিপাসা লাগে কিনা, ক্ষুধার সময় খান, পিপাসা লাগলে জলপান করেন, এটা আত্মার ধর্ম নয়। আত্মার ক্ষুধাও নাই, পিপাসাও নাই। যিনি ক্ষুধা পিপাসার অতীত, ক্ষুধা পিপাসার প্রাণের ধর্ম। প্রাণ, আমি যদি বেশি পরিশ্রম করি তখন ক্ষুধা বেশি লাগবে, জলপান করতে ইচ্ছা করবে। আর যারা কম পরিশ্রম করে তারা কম খায়, বেশি খেতে পারবে না, হজম হবে না, তার পরিশ্রম করে না, আর তার জলপানও বেশি করতে পারবে না, পিপাসাও বেশি জাগবে না। সুতরাং এগুলি আত্মার ধর্ম। কিন্তু যারা প্রিয় পথের মার্গী, তাদের জন্ম আছে, জরা আছে, ব্যাধি আছে, ক্ষুধা আছে, পিপাসা আছে, দুঃখ আছে, যন্ত্রণা আছে, এগুলি পাবে তারা। যেহেতু তারা মিথ্যাকে আঁকড়ে রয়েছে, কাজে এইগুলি তারা পাবে। খুব সুন্দর সুন্দর জিনিস পাবে। এই বুড়িয়ে গেলাম, কালো চুলগুলি সাদা হয়ে গেল, দাঁতগুলি পড়ে গিয়ে ফোগলা হয়ে গেলাম,
তারপরে চামড়াটা আগে খুব মানে টাইট ছিল, এখন ঢিলা হয়ে গেছে। এইগুলি জোড়া, এই জোড়া তারা লাভ করবে, ভালো 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 জোড়া পাবে। তারপরে কোমরে ব্যথা পাবে, হাতে ব্যথা পাবে, পায়ে ব্যথা পাবে, তাদের ব্যথা হবে। তাদের যারা প্রিয় পথেই মার্গে, যারা সত্যকে আশ্রয় করে, তার কোমরে ব্যথাও নাই, তার পায়ের ব্যথাও নাই, তার হাতের ব্যথাও নাই, মাথায় যন্ত্রণা নাই, তার চুল সাদা হয় না। কারণ সে তো জানে চুলটাতে আমি নই, চুলটা তো শরীরের। আমার কোমরটাও নয়, আমার হাতও নয়, আমার পাও নয়, ওদের শরীরের ধর্ম শরীর পালন করবে। সুতরাং যারা মিথ্যাকে আশ্রয় করে থাকবে তাদের জরা ব্যাধি, ক্ষুধা, পিপাসা, দুঃখ, যন্ত্রণা এইগুলি তাদের ভোগ করতে হবে। আর যারা সত্যের পিপাসী, সত্যকে আঁকড়ে রয়েছেন, তারা জন্ম মৃত্যু রহিত হয়ে যাবেন। তারা সর্বদাই রয়েছেন, অতীতেও ছিলেন, এখনও আছেন, ভবিষ্যতেও থাকবেন। তাদের মৃত্যু কোনো দিন হবে না। কিন্তু কী রূপে থাকবেন? সচ্চিদানন্দ রূপে থাকবেন। কোনো শরীর ধারণ করে না। শরীর ধারণ করলেই তোমার কষ্ট হয়। দেবতাদেরও শরীর আছে, মানুষের যেমন শরীর, দেবতাদেরও তো শরীর আছে, কিন্তু শরীর আছে বলে কষ্টও আছে। ইন্দ্রের কষ্ট নাই, যমের কষ্ট নাই, ওদেরও কষ্ট আছে। কখনো কখনো ইন্দ্রকে স্বর্গ থেকেই বিচ্যুত করে দিচ্ছে, হ্যাঁ, মানে দেবতার স্বর্গ রাজ্য থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে, তখন কতখানি কষ্ট আর কতখানি ভোগ তারা করছে। সে অমৃত পান, নাচ গান, কত রকমের ভোগ্য পদার্থ স্বর্গে। শরীরটাও সেরকম, এই মানব শরীরের মতো শরীর হলে ওখানে স্বর্গে ওই অমৃত খেয়ে নাচ গান দেখে টিকতে পারবে না, সহ্য করতে পারবে না। তাই শরীরটা অনেক অনেক উন্নত, অনেক অনেক উন্নত হলেও দুঃখের হাত থেকে রেহাই নাই, জন্ম মৃত্যুর হাত থেকে রেহাই নাই। এমনকি ব্রহ্মলোক, এখানে ব্রহ্মাজি রাজা, একটা ব্রহ্মাণ্ডের রাজা হচ্ছেন ব্রহ্মাজি, হ্যাঁ, তার যেহেতু শরীর আছে, শরীর থাকলেই তারও কষ্ট আছে। যমরাজ, যমলোকে যমরাজ রয়েছেন, সে সকলকে দণ্ড দিচ্ছে, কিন্তু তার কি কষ্ট হয় না? তারও কষ্ট হয়। কেন? শরীর ধারণ করেছে। শরীর যখন চলে যাবে তখন তিনি তো সর্বজ্ঞ, তিনি হচ্ছেন ব্রহ্মবিদ্যার আচার্য যমরাজ, আমরা কঠোপনিষদে পেয়েছি। তথাপি যতদিন শরীর আছে ততদিন তার সুখ দুঃখ সবই আছে। শরীর থাকলেই সুখ দুঃখ হবে, কারণ সে তো সংসারে এখনো আবদ্ধ হয়ে আছে। আর যেহেতু তিনি ব্রহ্মবিদ পুরুষ, কাজেই তার শরীরটা যখন চলে যাবে তিনি বিদেহমুক্ত হয়ে যাবেন, আর শরীর ধারণ তাকে করতে হবে না। সুতরাং শরীরের প্রতি মায়া মমতা ত্যাগ করো। শরীর আছে, শরীরম আদ্যম খলু ধর্ম সাধনম। ধর্ম সাধন করার, ধর্ম আচরণ করার সাধন হলো, প্রথম সাধন হলো শরীর। আবার শরীরম ব্যাধি মন্দিরম, এটা ব্যাধির মন্দির। অনেক রকমের ব্যাধি পাওয়া যাবে এখানে, হ্যাঁ। যদি ব্যাধি খুঁজতে হয়, আজকে আমার পাটা টনটন করছে, কালকে কোমরটা টনটন করবে, আজকে আমার জ্বর হয়েছে, হাঁচি হয়েছে, কাশি হয়েছে, ভালো হয়ে গেলাম, তার মানে ব্যাধি থেকে মুক্ত হয়ে গেলে না, আর কোনোদিন রোগ হবে না, আর কোনোদিন জ্বর হবে না। আপনি তো ওষুধ খেয়েছেন জ্বরের, সর্দি কাশি জ্বরের ওষুধ খেয়েছেন, আপনার রোগ ভালো হয়ে গেল, তাহলে জীবনে আর কোনোদিন ওই সর্দি কাশি হবে না, আরও দুদিন পরেই হবে। ঠান্ডাটা পড়তে দিন, তাহলে আবার স্নান করবেন। আর মনে করছেন যে এখন বুঝতে পারেন না এটা গ্রীষ্মকাল না শীতকালে শিখেছে, হ্যাঁ, এখনও গ্রীষ্মকালের প্রভাবটা রয়েছে। আর আপনি গ্রীষ্মকালের মতো ঘোরাঘুরি করছেন, সোয়েটার গায়ে দিচ্ছেন না, মাফলার দিচ্ছেন না, তাহলে ফট করে ঠান্ডাটা আপনার লেগে যাবে, সর্দি কাশি আবার হবে। এইভাবে কত রকমের যে ব্যাধি আছে, করোনা গেল তো আরও কত রকমের করোনা আসছে, নানা রকম তাদের নাম, হ্যাঁ। মানে একদম রোগমুক্ত শরীর পাওয়া খুব মুশকিল। কোনো প্রকারের রোগ না এরকম শরীর পাওয়া যাবে না, কেননা একটা না একটা রোগ আছে, সেটা তারা প্রকাশ করে না। আর যারা মানে আধ্যাত্মিক জগতের লোক, আমি তো খুব ভালো আছি বলে, শরীরে যে আপনার যে আপনি যে কাঁপছেন, আপনার মাথা যে ঘুরছে, আপনার রাত্রে ঘুম হয়নি, বলে ওটা ও যার ঘুম হয়নি সে বুঝবে, শরীরের ঘুম হয়নি, শরীরের কষ্ট হয়েছে। আমার তো কোনো কষ্ট হচ্ছে না, আমি তো শরীর থেকে সম্পূর্ণরূপে ভিন্ন। সুতরাং কোন পথের পথিক আমাদের হতে হবে? শ্রেয় পথের পথিক হতে হবে।
প্রের পথকে ত্যাগ করতে হবে। এই পঞ্চশদ্দে এটাই দেখানো হবে, টাকা মাটি, মাটি টাকা, এটার ব্যাখ্যা করা হবে। হ্যাঁ, মানে এটা শ্রেয়ের পথে তুমি কিভাবে যাবে, তার জন্য প্রথম প্রয়োজন তোমার বৈরাগ্য। আমাদের যে সাধন চতুষ্টয়ের কথা বলা হয়েছে, আত্মবিচার, আত্মচিন্তন করার জন্য 4টা সাধন দরকার। কি কি? নিত্যানিত্য বস্তু বিবেক, কোনটা নিত্য কোনটা অনিত্য এটা পৃথক করতে হবে। বিবেক মানে পৃথক করা, পৃথক করে অনিত্যকে ত্যাগ করে নিত্যকে গ্রহণ করতে হবে। আর নিত্যানিত্য বস্তু বিবেক, ইহা ইহা মূত্রার্থ ফলভোগ বিরাগ, ইহলৌকিক ভোগ্য পদার্থে বৈরাগ্য এবং পারলৌকিক যে ভোগ্য পদার্থ, পারলৌকিক মানে আমি শাস্ত্রে দেখছি স্বর্গে এত এত সুখ আছে, ব্রহ্মলোকে সেখানে তার চেয়েও আরও উন্নত স্তরের ভোগ্য পদার্থ রয়েছে। যত আমরা উপর দিকে যাব মানে আমাদের হচ্ছে ভূলোক মানে পৃথিবীলোক, তারপরে কি আছে ভূবলোক, সেখানে যারা প্রাণীগণ তাদের শরীরটা উন্নত, আমাদের যে শরীর তাদের খুব তাগড়া, আমাদের চেয়ে ভালো। আর ভোগ্য পদার্থ আমাদের চেয়ে অনেক বেশি পাওয়া যাবে, অনেক বেশি কাল তারা বাঁচবে, মানে দীর্ঘজীবী হবে আমাদের চেয়ে, মানে মানুষের চেয়ে বেশি। তারপরে ভুবের পরে স্বলোক, সেখানে আরও উন্নত স্তর, শরীরটাও ভালো হবে, আরও মজবুত হবে। আর ভোগ্য পদার্থ ভূবলোকের চেয়ে স্বলোকে আরও বেশি হবে। এইভাবে যত আমরা উপর দিকে যাচ্ছি তত শরীর উন্নত, ভোগ্য পদার্থ আরও বেশি বেশি পাওয়া যাবে। তো যতই পাওয়া যাক না কেন, আর অতল বিতল ইত্যাদি লোকে মানে সুযোগ সুবিধাগুলি ধীরে ধীরে কমতে থাকবে, শরীরটাও সেরকমভাবে নিম্নমানের হতে থাকবে। কারণ অধলোক তো নিম্নমানের হতে থাকবে, অতলে যেরকম বিতলে তার থেকে আরও খারাপ, অতলে বিতল সুতলে আরও খারাপ, এইভাবে নিম্ন স্তরের দিকে এগিয়ে যাবে। কিন্তু সেখানেও শরীর আছে। তো যেখানে যেখানে শরীর আছে, শরীর থাকলে আমাদের সংসারও আছে। আমরা তখন জীব হয়ে বসে আছি, নিজেকে তখন আমরা বুঝতে পারিনি। আমরা কি ভাবছি, আমি যদিও অসীম অনন্ত, কিন্তু নিজেকে কি মনে করছি আমি সসীম, আমার একদিন অন্ত হয়ে যাবে। সর্বদাই আমরা মৃত্যুকে ভয় করছি কিনা? হ্যাঁ, তাহলে ওখানে ইহলৌকিক এবং পারলৌকিক ভোগ্য পদার্থে বৈরাগ্য আর সমদমাদি ষট সম্পত্তি, নিত্যানিত্য বস্তু বিবেক, ইহা মূত্র ফলভোগ বিরাগ, সমদমাদি ষট সম্পত্তি, 6টা সম্পত্তি। আসল সম্পত্তি যদি অর্জন করতে হয় তাহলে এই 6টা অর্জন করো। সম, দম, উপরতি, তিতিক্ষা, শ্রদ্ধা। আর শেষ সাধন, 4র্থ সাধন হলো মুমুক্ষুত্ব, মানে মুক্তি লাভ করার ইচ্ছা। একটা শুভ ইচ্ছা মনে জায়গা দরকার। শুভ ইচ্ছাটা কি? মুক্তি লাভ করার ইচ্ছা, মানে আমি আমার ঘরে ফিরে যেতে চাই। মন চল নিজ নিকেতনে, মানে কি এই শরীরটা ত্যাগ করার কথা আমি বলছি না, মানে এই শরীরে থেকেই, শরীরে অনাসক্ত হয়ে নিজের ঘরে আমি যেতে পারি। নিজের ঘর মানে নিজের স্বরূপটা আমি উপলব্ধি করতে পারি। এটা হলো মন চলো নিজ নিকটনে, মানে নিজের স্বরূপে তুমি স্থিত হয়ে যাও। তো কীভাবে স্বরূপে স্থিত হতে হবে সেটাও বলবেন এই 15 অধ্যায়ে। আর বৈরাগ্য কীভাবে হবে সেটাও দেখানো হবে। এই সংসারটা কীরকম, সংসারটা যদি আমাদের সুখ দিতে পারত, তাহলে তুমি সংসারের বস্তুকে লাভ করার জন্য চেষ্টা করো, পরিশ্রম করো, সাধন করো। কিন্তু এই সংসার কোনোদিনই তোমাকে সুখ দিতে পারবে না। অনিত্যম অসুখম লোকম ইমং প্রাপ্য ভজস্যমা। এই সংসার হলো অনিত্য আর অসুখ। এটা অনিত্য মানে চিরকাল থাকবে না। শরীরটা চিরকাল থাকবে কি? এটাও থাকবে না। আমার ভোগ্য পদার্থ থাকবে না, আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থাকবে না, আমার প্রিয়জন কেউ থাকবে না। এবং জীবিত অবস্থাতে এরা আমার অনেক অনেক প্রিয়জন চলে গিয়েছে, আমার মাতা পিতা তারা চলে গিয়েছেন, অনেক বন্ধু বান্ধব চলে গিয়েছেন, কিছু কিছু বুড়া এখনও আছে আমাদের, মানে আমার সহবাসী কিছু কিছু আছে, মানে অধিকাংশই চলে গেছে। আমি প্রথম যখন কাশী আশ্রমে আসি 1970 সালে, তখন যাদের যাদের সেখানে সাধু সন্তদের দেখেছিলাম, মানে গুরু ভাই, আজ তারা কেউ নেই। আমি একা পড়ে গেছি আসলে। হ্যাঁ, সেই সময়কার যারা যারা ছিল তাদের মধ্যে একজনও নেই।
আর গুরুদেব তো গেলেনই, উনি তো শ্রীরাম সর্বভূতানাম নির্দেশের জন্য তিষ্ঠ, শ্রীরাম সর্বভূতানাম জ্ঞাত্বা মাং শান্তি মিলছে। তো তিনি তো সর্বদাই বন্ধু, সর্বদাই শ্রী। কিন্তু আরও যাদের আমি বন্ধুরূপে, গুরু ভাই রূপে, গুরু বোন রূপে পেয়েছিলাম, যারা আমার খুব প্রিয় ছিল, আসলে রাম ভাই, রামদা, কেউ রামদা, রামদা মানে রামদা, তখন আমি রামদা ছিলাম। আর আমি বলতাম দাদা বলতে হবে না, আমি তো ছোটো, আমাকে ভাই বলো, রাম ভাই, যাতে রামদা আমাকে না হচ্ছে, রামদা মানে তো কেটে দিবে। তো এখন রামদার হাত থেকে বেঁচেছি, এখন স্বামী রামেশ্বর হয়েছে। হ্যাঁ, রামেশ্বর। কারণ গুরুদেব বুঝতে পেরেছিলেন যে রামকে রামদা লোকে বলে, শুনে তো শুনেছেন, বলেন না না এটা বলা চলবে না, এই জন্য নামটাই পাল্টে দিলেন স্বামী রামেশ্বর পুরী, আপনারা সকলেই জানেন। তো যাই হোক, তো এই যে প্রিয়জনগুলো সব চলে যাচ্ছে, অপ্রিয় যাচ্ছে, প্রিয় লোকও চলে যাচ্ছে। অনেক অনেক বস্তু আমি পেয়েছিলাম, সব জিনিসকে ধরে রাখতে পারিনি। হ্যাঁ, সব চলে যাচ্ছে কোনো রকমভাবে, নাই তো ঘরের জায়গা হবে না। তো কিছু কিছু ভগবানের দূর করে দিচ্ছেন, যাতে করে ঘরে একটু সুপার জায়গা তো থাকতে হবে। আর নাকি সব বাক্সা পেটরা যা যা পেয়েছে, কাপড় চোপড় যা যা পেয়ে সব যদি বলে আমিই ব্যবহার করব। এই তো আগরতলায় গিয়েছিলাম, প্রায় 20টা কাপড় পেয়েছি। এখন 20টা কাপড় যদি বলে মহারাজ আপনাকেই পরতে, সবাই যদি বলে মহারাজ আমার কাপড়টা পরবেন, আমার কাপড়টা পরবেন, তাহলে তো আমি কাপড় পরতে পরতে মারাই যাবো। কাজে কাপড়গুলো সব ভাগ করে দিতে হবে, নিজের কাছে রাখলে চলবে না। ভগবান বলছে সব দাও, দিয়ে দাও, যেটুকু তোমার প্রয়োজন সেটুকু রাখো। সুতরাং মুক্তি লাভ করার ইচ্ছে আমাদের থাকা দরকার, বৈরাগ্য থাকতে হবে। বৈরাগ্য ছাড়া তাকে লাভ করা যাবে না। বিষ্ণু পুরাণে আছে, স্বর্গে যে দেবতাগণ তাদের তো কোনো অভাব নাই, যখন যেটা চাইছে সেটাই পেয়ে যাচ্ছে। নাচ দেখতে চাইছে তো টিকিট কাটতে হবে না, আমাদের নাচ দেখতে গেলে, গান শুনতে গেলে টিকিট কাটতে হবে। হ্যাঁ, অনেক টাকা। হ্যাঁ, বড় বড় যারা শিল্পী তাদের গান, নাচ গান দেখতে গেলে বিনা পয়সা ঢুকিয়ে দেবে আপনাকে। আগেকার দিনে আমরা গ্রাম দেশে যাত্রা দেখতাম, তখন টাকা লাগতো না। আগেকার দিনে অনেক আমরা যখন বাচ্চা ছিলাম তখন। আর এমনিতে যে সার্কাস তখন 3 আনা মানে 19 পয়সা, 3 আনা দিয়ে আমরা ম্যাজিক দেখতাম, সার্কাস দেখতাম। এখন 3 আনা লোকে বুঝবেই না, 3 আবার আনাটা কিসের, আনাটা কি? এখন 3 আনা দিয়ে কোনো কাজ হবে না। ওই 1 আনা 2 আনা সব শেষ হয়ে গেছে। 1 টাকার নিচে কোনো জিনিস পাওয়া যাবে না। 1 টাকায় হলে একটা লজেন্স পাবে না, একটা চকলেট পাবে না। আর আমাদের কাছে যদি 1 টাকা যদি থাকে, আমি চানাচুর, বাদাম, ছোলা, তেলে ভাজা, চপ সব কিনে 1 টাকার মধ্যে সব হয়ে যাবে। হ্যাঁ, আর 1 টাকা দিতে চাইতো না। আমি দেখতাম ঘরের মধ্যে, দোকানের মধ্যে ছিল পাই চানাচুর মরণের। আগরতলা একটা চানাচুর পাওয়া যায়, মরণের চানাচুর। আমি একবার নিয়ে এসেছিলাম, আমি ভয়ে খাইনি, কারণ খেলে যদি মারা যায় এই জন্য খাইনি। কিন্তু আসলে মরণচন্দ্র সাহা ব্যক্তির নাম, যিনি প্রতিষ্ঠাতা, মরণচন্দ্র সাহা। আর কথায় কথায় হয়ে গেছে মরণের চানাচুর। মানেটা কি? যদি মরতে চাও তাহলে এই চানাচুরটা খাও, তাহলে মরবে। তো যাই হোক, উনি মনে করে দিলেন ওনার খুব প্রিয়, কিন্তু মরেন না উনি, কারণ উনি জানেন ইনি মরণচন্দ্র সাহা। যাই হোক, এখানে 14th অধ্যায়ে অন্তিম শ্লোকে কি বলা হয়েছিল? 4th অধ্যায়ে ব্রহ্মণি প্রতিষ্ঠা অমৃতস্য বয়স্য চ শাশ্বতস্য চ ধর্মস্য সুখস্যৈকান্তিকস্য চ। এটা অন্তিম শ্লোকে বলা হয়েছিল এই 14th অধ্যায়ে। এখানে বলা হয়েছে যে আমি হচ্ছি নিরুপাধিক অমৃত, কোনো উপাধি আমার নেই, আমি নিরুপাধিক অমৃত, আমি অব্যয়, সোপাধিক ব্রহ্মের প্রতিষ্ঠা। আমি নিরুপাধিক ব্রহ্ম, কিন্তু কার প্রতিষ্ঠা? সোপাধিক ব্রহ্মের আমি প্রতিষ্ঠা, মানে আশ্রয়। একটা নিরুপাধিক, একটা সোপাধিক। সোপাধিক ব্রহ্মের প্রতিষ্ঠাকে নিরুপাধিক যে ব্রহ্ম, আর সনাতন ধর্মের স্বরূপ আমি জ্ঞাননিষ্ঠারূপ সনাতন ধর্মের স্বরূপ। সেই জন্য ঐকান্তিক নিয়ত সুখেরও আমি আশ্রয়, যেখানে দুঃখ নেই, কেবল সুখ। সেই সুখ লাভ করতে গেলে আমারই আশ্রয় গ্রহণ করতে হবে। এটা অন্তিম
এই চতুর্থ অধ্যায়ের অন্তিমে বলা হয়েছিল। আরও বলা হয়েছিল তার আগের শ্লোকে, মাঞ্চয়ো ব্যবিচারেণ ভক্তি যোগেন সেবতে সগুণান সমতীত্যৈতান ব্রহ্মভূয়ায় কল্পতে। চতুর্থ অধ্যায়ের এটা 26 নম্বর শ্লোক। সেখানে বলা হয়েছিল যে নিষ্কাম কর্মী যারা, অর্থাৎ ঈশ্বরের প্রীতির জন্য যারা কর্ম করেন, নিজের স্বার্থসিদ্ধির জন্য কর্ম করেন না। বৈষ্ণবদের একটা কথা আছে যে নিজের জন্য যদি কোনো ইচ্ছা করে সেটার নাম কাম, আর ভগবান শ্রীকৃষ্ণের যদি কোনো ইচ্ছা জাগে সেটার নাম প্রেম। হ্যাঁ, কথাটা কি আমার ঠিক এখনই মনে পড়ছে। হ্যাঁ, মানে নিজের জন্য আমার আমি নিজে পাবো, সেটার জন্য আমি যদি কোনো ইচ্ছা পোষণ করি তার নাম হয়েছে কাম, মানে কামনা। আর যদি ভগবান শ্রীকৃষ্ণের জন্য যদি কোনো ইচ্ছা হয় তখন তার নাম হয়ে যাবে প্রেম। তো সুতরাং আমাদের প্রেম চাই, নিজের জন্য তুমি কিছু চাইবে না, ঈশ্বরের প্রীতির জন্য তুমি কর্ম করো, তাহলে তুমি সব কিছু পাবে। আমরা ভাগবতে দেখেছি এই যে গোপাল এখন বাছুর চয়, মানে বাচ্চাদের তো আর গরু দেবে না, বড় বড় গরু দেবে তারা পারবে না। আর তার রাখাল বালক আরও ওই গ্রামের সকলেই ওই বাছুর নিয়ে যাচ্ছে। আর যখন তারা এইগুলি ঘর থেকে বেরোবে তখন তাদের মা বা বাবা তাদের জন্য খাবার টাবার সব দিয়ে দিত, কারণ অনেকক্ষণ থাকবে। যখন খাবার সময় হলো তখন সকলেকেই তো তাদের মায়েরা খাবার দিয়েছে, পুটলিতে বেঁধে দিয়েছে বা কোনো পাত্রে দিয়েছে। কৃষ্ণকেও দিয়েছে তার মা যশোদা, কিন্তু যেখানে সেখানে বসে খাওয়া যাবে না, নিজের পটলা খুলে তুমি খেয়ে নেবে তা হবে না, গোপালের নিয়ম। বলে কেমনভাবে খেতে হবে ওরা জিজ্ঞাসা করছে, বলে আমি মাঝখানে বসবো আর তোমরা গোল হয়ে আমার চারদিকে বসো। মানে রাস পূর্ণিমা, ডেলি রাস পূর্ণিমা হচ্ছে, কদিন আগে রাস পূর্ণিমা হলো না, তো ডেলি রাস পূর্ণিমা তিনি করছেন তখন থেকে, গোপাল থেকে যখন শিশু রয়েছে, মানে বয়স তার কম। বলে এখন গোলে বসবো, তাহলে খাবো কখন? বলে এখন খাবার সময় হলে আমি বলবো। প্রথমে কি করে গোলে সব বসেছ? বলে হ্যাঁ বসেছি। বলে এখন নিজের নিজের পাত্র খোলাও, তোমাদের মাকে কি দিয়েছে আমি দেখি। সকলে নিজের পাত্র খুললো, একজন খেতে যাচ্ছে, বলে না না এখন খাবে না, খাওয়ার এখন পারমিশন নেই, আমি বললে খাবো। সকলে নিজের নিজের খাবারের পাত্র মানে পুটলি দিয়েছে, পুটলিতে খুললো। বলে এইবারে পুটলি খোলা হয়েছে, এবারে খাই। বলে না আমাকে দাও। বলে সব আমাকে দিয়ে দাও। তিনিও একটা বড় পাত্র রেখে দিয়েছেন কাছে, যে যা এনেছ সব আমাকে দাও, এক একজন করে উঠো আর আমাকে দিয়ে যাও। বলে মহাপ্রভু এই তো আমাদের লিডার নেতা, আর তার কথা শুনলে তো আমরা না খেয়ে মরবো। কেউ প্রতিবাদ করতে পারছে না, সবাই ধীরে 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 সবাই যে যা এনেছে ঘর থেকে সব দিয়ে দিল। আর তিনি একটা বড় পাত্র রেখেছেন, সকলে যখন দেওয়া হয়ে গেল তারপরে তিনি এগুলিকে প্রসাদ করছেন, মহাপ্রসাদ করে দিচ্ছেন, সব মেশাচ্ছেন। কেউ চিড়া এনেছেন তো দই আনতে ভুলে গেছে, দেওয়া হয়নি, বা গুড়, আখের গুড়, চিনি খাওয়া তখন চিনি ছিল না, আখের গুড় দিতে ভুলে গেছে, বা মিছরি। কেউ মুড়ি এনেছে, বাঁকুড়ার যদি হয় ছেলে, মানে তার মামা ঘর বাঁকুড়াই ছিল, তখন মুড়ি নিয়ে এসেছে, তো মুড়ি আনো, চিড়া আনো, দই মাখন, যে মানে এক একজন এক এক রকম এনেছে। কেউ লাড্ডু এনেছে, কেউ নারকেল লাড্ডু এনেছে, কেউ অন্য কিছু এনেছে, কেউ বা শুকনো চিড়াই এনেছে, আর কিছু পায় নাই, দেয় নাই, তার মা দিতে পারে না। কিন্তু ওগুলি সব মহাপ্রসাদ হয়ে গেল, জগন্নাথ দেবের মতো মহাপ্রসাদ হয়ে গেল। তারপরে বলছে একজন আসো, তোমাদের পাত্র ওই পুটলিটা নিয়ে আমি দিচ্ছি প্রসাদ প্রসাদ প্রসাদ। সকলেই পেয়ে গেলেন, আর সকলে সমানভাবে পেয়ে গেলেন সাম্যবাদ। হ্যাঁ, সকলে সমানভাবে পাচ্ছেন, আর তাদের খুব আনন্দ। কেউ শুকনো চিড়া এনেছিল কিন্তু দই পেল, মাখন পেল, মিশ্রি পেল, নারকেলের নাড়ু পেল, আর লালমোহনও পেয়ে গেল। লালমোহন একটা মিষ্টি আছে না, খুব খেতে মিষ্টি, তো লালমোহন পেয়ে গেল। তো এইভাবে সকলে খুব আনন্দ। সুতরাং আগে ভগবানকে অর্পণ করো,
ময়ি মন আদর্শ ময়ি বুদ্ধি নিবেশ নিবশিষ্যসি ময়ি মত উর্ধব ন সংশয়। তোমাকে যা কিছু আছে সব আমাকে দিয়ে দাও, নিজের বলতে তুমি কিছু রাখবে না। তোমার শরীর, তোমার ইন্দ্রিয়, মন বুদ্ধি সব আমাকে দাও। ওখানে মন বুদ্ধি চেয়েছেন, আর মন বুদ্ধি চাওয়া মানে সব কিছু দাও, সমস্ত সমর্পণ করে দাও। কি বললেন ভগবান? যৎ করোষি যদশ্নাসি যজ্জুহোষি দদাসি যৎ তপস্যসি কন্তেয় তৎ কুরুষ্য মদর্পণ। ভগবানের কড়া নিয়ম যে আমাকে তুমি লাভ করবে আর সহজ পথে লাভ হয়ে যাবে তা নয়, এই কড়া নিয়ম তোমাদের পালন করতে হবে, কঠোর নিয়ম করে দিলেন। বলে যৎ করোষি, যা কিছু করছো, লৌকিক কাজ বা শাস্ত্রীয় কাজ, অনেক কিছু করে আমাদের খাওয়া দাওয়ার জন্য কর্ম করতে হয়, এটা ব্যবহারিক কাজ, সেটা করতেই হয়। আর শাস্ত্রীয় কাজ, পূজা পাঠ বা যাগ যজ্ঞ, এগুলিও করতে হয়, মাঝে মাঝে করি। তো যা কিছু করছো আমাকে দাও, মদর্পণ। যত করছি যদস্নাসি, যা কিছু খাচ্ছ, কোনোদিন সকালে টিফিনে চিড়ার পোলাও পেলে, কোনোদিন তুমি ডালিয়া পেলে, কোনোদিন রুটি তরকারি পেলে, কোনোদিন শুকনো মুড়িও পেয়ে যাও কিনা, সাথে চানাচুরটাও নাই, তারপরে দেখা গেল মুড়িটাও নাই, ডালিয়াও নাই, রুটিও নাই, কিছুই নেই। তার মানে আজকে হরি মটর, সকালবেলা টিফিনে হরি মটর খেয়েছি আমরা, মানে কিছুই পাইনি। কেননা করার লোক নেই, কেউ করছে না। ডালিয়াও নাই ঘরে, মুড়িও নাই, আটাও নাই, কি খাও? করার লোক থাকলে করতে কি করবে? হরি মটর হয়েছে, তাহলে হরি মটরই খাও তুমি, সেটাই আমাকে অর্পণ করো। যে ভগবান আজকে তো হরি মটর খেয়েছে, বলে ওইটাই যাও আমাকে, মানে তুমি যা কিছু খাবে। কেউ ভালো মন্দ খাচ্ছে, কেউ বা সাধারণ সাধারণ জিনিস খাচ্ছে, তুমি যাই খাও না কেন। কেউ বা নানা রকম আহার করছে, বলে তুমি সাত্বিক আহার করো, রাজসিক আহার করো, আর তামসিক আহার করো, মদর্পণ। ভগবত অর্পণ করতে হবে তোমাকে। তো ভগবানকে কোনো প্রিয়, ভগবান তো সব সর্বাপেক্ষা প্রিয় আমাদের, তো প্রিয়জনকে কি খারাপ জিনিস দিতে আছে? দেয় কেউ? আপনি খারাপ শাড়িটা পরবেন, কম দামের শাড়ি, কিন্তু আপনার প্রিয়জনকে কিন্তু আপনি দামি শাড়িটা পরাবেন, হয় কি না? মা বাবার ক্ষমতা নাই পূজাতে একটা কাপড় চোপড় কেনার, কিন্তু ছেলে মেয়েদের তারা কষ্ট করে হলেও কিনে দিচ্ছে। কেন? তারা আমার প্রিয়, নিজেরা পরবে না, কিন্তু ছেলে মেয়েদের কেন? প্রিয়। কারণ প্রিয় জিনিসকে ভালো জিনিস দিতে হয়। তাহলে ভগবানকে পচা কলা দেবেন, নাকি ভগবানকে তামসিক আহার দিবেন, নাকি ভগবানকে রাজসিক আহার দেবেন? তখন সাত্বিক আহার করার ইচ্ছা জাগবে তার। ভগবানের উদ্দেশ্য কি? যে তুমি তো যা পাচ্ছে খাচ্ছ, কোনো বাজ বিচার নাই, ফুচকাও খাচ্ছ, এদিকে রোলও খাচ্ছ, কত কি খাচ্ছ, কিন্তু আমাকে অর্পণ করেছো কি? অর্পণ করতে হবে। তো অর্পণ করতে গেলে তখন সেই মহাবিপদে পড়ে যাবে। তখন আর তামসিক আহার তার করতে ইচ্ছা জাগবে না, রাজসিক আহার করতে ইচ্ছা জাগবে না, সাত্বিক আহার করবে। এই যে ভগবান ধীরে ধীরে তাকে যাতে করে সে সাত্বিক আহার করে, মানে যেটা শুদ্ধ আহার, সেই ত্যাগ করতে বলছে। যা খাচ্ছ আমাকে অর্পণ করো, যৎ জোহসি, যা কিছু যাগ যজ্ঞ করছো আমাকে অর্পণ করো, আমার জন্য করো। দদাসি যৎ, যা কিছু দান ধান করছো তার ফলটা তুমি তোমার জন্য নয়, আমার জন্য, আমার প্রীতির জন্য তুমি দান করি। এই যে লোককে আমরা দান করি, সেটা আমি দান করছি, আমি কত মহৎ, আমি বিরাট দানি ব্যক্তি, সেই রকম অহংকার করবে না। তুমি কাকে দিয়েছো? আমাকে দিয়েছো। তুমি ভিখারিকে দিয়েছো, ভিখারিকে তুমি দাও নাই। ভিখারির মধ্যে আমি আছি, সে আমি কিন্তু পেয়ে গেলাম। তুমি 5 টাকা দিলে, 10 টাকা দিলে, কিন্তু পেল কে? তার মধ্যে যে নারায়ণ আছেন তিনি পেয়ে গেলেন। এই যে দদাসি যৎ, যা কিছু দান করছে সেটা আমাকে অর্পণ করো। আর যৎ তপস্যসি, যা কিছু তপস্যা করছো, সাধনা করছো, সেটাও আমাকে অর্পণ, সেটা আমাকে অর্পণ। তৎ কুরুষ্য মদর্পণম, সেটা আমাকে অর্পণ করো। তখন অর্জুন ভগবানের কথা শুনে তখন সে প্রতিজ্ঞা করছে। কি প্রতিজ্ঞা? যৎ করোমি, ওখানে তো মধ্যম পুরুষ, তুমি করো, এগুলি করো, ভগবান নির্দেশ দিচ্ছেন। আর ভগবান অর্জুন তখন বলছেন, মনে মনে বলছেন, গীতাতে শ্লোকে পাওয়া যাবে না। যৎ করোমি যদস্নামি যৎ জোমি দদামি যৎ, যৎ তপস্যামি গোবিন্দ তৎ করোমি তদর্পণম। এটা সবাইকে বলতে, শুধু অর্জুন কেন? অর্জুনের সমস্ত মানবের প্রতিনিধি। আমাদের কি বলতে হবে?
সকালে উঠে ঘুম থেকে যত করমি, আজকে আমি যা কিছু করব, যদস্নামি যা কিছু খাবো, যত জোহমি যা কিছু যাগযজ্ঞ পূজা পাঠ করবো, দদামি যত যা কিছু আমি দান ধ্যান করব, যত তপস্যা আমি যা কিছু তপস্যা করব, হে গোবিন্দ তৎ করমি তদর্পণম, আমি তোমাকে সমস্ত কিছু অর্পণ করে দেব। এটার আমার প্রতিজ্ঞা, মানে সাধকের প্রতিজ্ঞা। সুতরাং ভগবানকে অর্পণ করতে হবে। যারা নিষ্কাম কর্মী যারা, তারা শ্রী ভগবানকে অর্পণ করে, কারণ তারা নিজেদের জন্য কিছু চাইছেন না। তো ঈশ্বরের প্রীতির জন্য কামনা বাসনা রহিত হয়ে যে কর্ম করা হয় তার নাম কর্মযোগ। তখন কর্মযোগ হয়ে যাবে। আর যদি নিজের জন্য তুমি কর্ম করো নিজের ফলটা লাভ করার জন্য, তখন সেটা সকাম কর্ম হয়, সেটা শুধু কর্ম, ওটা যোগ নয়, ওটা কর্ম। আর ঈশ্বরের প্রতি জন্য যদি করো তাহলে কর্মযোগ। আর তাহলে যিনি কর্মযোগ করছেন, তাহলে ভগবানের প্রতি তার কতখানি ভালোবাসা, কতখানি অনুরাগ রয়েছে, নিজের জন্য তিনি ভাবছেন না। অনন্যাশ্চিন্তে অন্তমাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমং বান্যহম, যিনি সর্বদাই অনন্য চিত্তে ভগবানের আরাধনা করছেন, উপাসনা করছেন। ভগবান ছাড়া তিনি কিছুই বুঝেন না, তার নিজের জন্য চিন্তা করা তার সময় নেই। তাহলে নিজের জন্য চিন্তা করছেন না, ভগবানের জন্য তিনি চিন্তা করছেন, ভগবানের প্রীতির জন্য কর্ম করছেন। তখন ভগবান তাকে কিছু না খাইয়ে নিজে সব খেয়ে নেবে, তার জন্য কিছু প্রসাদ রাখবে না। এই জন্য তিনি তাদের যোগক্ষেমং বহাম্যহম, তার যা কিছু প্রয়োজন সংসারের সব কিছু তাদের দিয়ে দেন। তাদের আলাদাভাবে জাগতিক বস্তু লাভ করার জন্য যেটা নিত্য প্রয়োজন, আমার শরীর না টিকবে না, সেইগুলি তিনি আমাদের দেন। সুতরাং কর্মযোগী তিনি কর্ম করছেন কিসের জন্য? ভগবানের প্রীতির জন্য। কর্ম যোগ যারা অবলম্বন করছেন, যারা কর্মী মানে নিষ্কাম কর্মী, তারা কর্মফল ত্যাগ করেছেন, নিজের জন্য চাইছেন না, ভগবানের জন্য সব করছেন। না যেমন রাখাল বালক সব ভগবানকে দিয়ে দিচ্ছে, তো ভগবান সবগুলি একাই খেয়ে নিচ্ছে কি? সব দিয়ে দিলেন। আর তাতে করে তাদের খুব আনন্দ হলে রাখাল বালকের আনন্দ হচ্ছে কিনা? কেউ যদি কোনোদিন খাবারটা নিয়ে যেতেই ভুলে গেল, মাতা রেডি করে রেখেছিল কিন্তু সে সাথে করে নিয়ে যেতে ভুলে গেছে, তাহলে সে কি অনাহারে থাকবে? সে ভালো ভালো জিনিস পাবে, হ্যাঁ, মানে অন্যরা যা পেয়ে সেটা সেও পাবে, সে সেদিনে আনে নাই, ভুলে গেছে আনতে। এরকম হয়ে যায়। স্কুলে গেলাম, স্কুলে বাচ্চাদের জন্য মায়েরা ওই টিফিন বক্সে টিফিন দিয়ে দেয়, কোনোদিন মা ভুলে গেছে, অনেক ব্যস্ত ছিল, তাহলে পর ওই বাচ্চাটা কিন্তু আর ওই দিনে খাওয়া পাবে না। তার যদি বন্ধু থাকে তাহলে দেবে, চাইতে হবে, তাহলে কেউ নিজের থেকে দেবে না। কিন্তু এখানে ভগবান সব দিকে না যাওয়া দৃষ্টি রয়েছে, কি আনলো না আনলো আমার দেখার দরকার নাই, তোমাকে ওখান থেকে উঠে আসতে হবে। তুমি কিছু আনো না, কিন্তু তোমাকে উঠে আমার কাছে আসতে হবে। তুমি তোমার মন আর বুদ্ধিটা আমার কাছে দিয়ে যাও। তুমি কিছুই আনো না, কিন্তু মন আর বুদ্ধিতে এনেছে সাথে, সেইটাই এখানে এই পাত্রের মধ্যে রাখো, মানে আমাকে দিয়ে দাও। এই ভাবনা নিয়ে দেখুন ভগবান শ্রীকৃষ্ণ প্রথম থেকেই তিনি শিক্ষা দিয়ে যাচ্ছেন, সারা জীবন তার জীবনটাই মানে শিক্ষা দিয়েছেন। তার আচরণের মধ্যে শিক্ষা পাচ্ছে লোকে, আর তার উপদেশের দ্বারা লোকে শিক্ষা পাচ্ছে। নিজে তিনি আচরণ করেছেন, তিনি তো বলেছেন সুখ দুঃখের সময়ে কৃত্যা লাভ যায় তত যুদ্ধায় যুদ্ধস্য এবং পাপম মম। ভগবান শ্রীকৃষ্ণের যদি জীবনটা দেখি, তিনি অনেক কষ্ট পেয়েছেন। আর জন্মাবার সাথে সাথে তাকে ঘর ছেড়ে পালাতে হচ্ছে, হ্যাঁ। আর জন্মটা হলো কোথায়? কারাগারে। তাহলে এটা খুব কষ্টের ব্যাপার কি না? যদি নার্সিং হতো, যদি কোনো হসপিটালে হতো তাহলে একটা কথা ছিল, এটা কারাগারে, তাও আবার দুষ্ট লোকের কারাগার, কংসের কারাগার। সেখানে তার জন্ম, মানে কতখানি তাকে কষ্ট। তার মা বাবা আবার শৃঙ্খলাবদ্ধ, সেটা দেখে তার মনে কষ্ট হবে না? আর সে বলছে আমি এই কারাগারে থাকবো না। কেন কারাগারে থাকবে না? এই যে জীব সংসার সাগরে, সংসার কারাগারে আবদ্ধ হয়ে আছে,
কেবলমাত্র তাদের দুঃখটা কীরকম হয় সেটা বোঝার জন্যে আমি কারাগারে জন্ম নিয়েছি, মানে আবির্ভাব হয়েছে। আমার কংসে কারাগারে জন্ম নেওয়ার কোনো দরকার ছিল না, কিন্তু ওদের যারা সংসার কারাগারে আবদ্ধ হয়ে আছে তাদের কষ্ট কতখানি, কেন আমাকে তো তাদের কষ্টটাকে লাঘব করতে হবে। কাজে উনি থাকলেন না কারাগারে, ওই দিনেই চলে যাচ্ছেন। তার পিতা বসুদেব তাকে নিয়ে যাচ্ছেন, যদিও দরজা বন্ধ, প্রহরী রয়েছে, কিন্তু তালা দেওয়া আছে। আবার আলিপুরের, আগেকার দিনে আলিপুরের তালা, আলিপুরের তালা আপনারা দেখেছেন, ব্যবহার করেন যারা পুরনো লোক তারা হয়তো ব্যবহার করে থাকবেন। আলিপুরের তালা খুব দামি ছিল, এখন তো নানা রকম তালা হয়েছে। তো সেরকম খুব বড় বড় তালা ঝুলছে গেটের মধ্যে, দরজার মধ্যে, আর প্রহরী রয়েছে, দরজা বন্ধ। কিন্তু কোনো বাধা তার কাছে রইল না, সব বাধা দূর হয়ে গেল। মনে যদি শুভ ইচ্ছা থাকে তাহলে সব বাধা বিঘ্ন দূর হয়ে যাবে। আমরা যদি ভগবানের দিকে অগ্রসর হতে চাই, বাধা বিঘ্ন তো অনেক আছে, কিন্তু সেই সাধকের শুভ ইচ্ছার দ্বারা সব বাধা বিঘ্ন দূর হয়ে যায়, কোনো বাধা বিঘ্ন আর টিকতে পারবে না। নদ নদী প্রবাহিত হচ্ছে, সামনে পাহাড় পর্বত যা কিছু এসে, মানে যদি কোনো বিঘ্ন বাধা এসে যায়, নদ নদী কি মানবে? তাদের সরিয়ে দেবে, আজ সরাতে না পারে অন্য রাস্তা দিয়ে যাবে। যদি সেই বাধার যদি অনেক বড় হয়, অন্য পথ দিয়ে যাবো আমি, কিন্তু আমাকে যেতে হবে, আমি আমার লক্ষ্যে যাব, আমি সাগরে যাব। কিন্তু তুমি একদম বিরাট পাহাড় হয়ে তুমি এখানে দাঁড়িয়ে আছো, ঠিক আছে, তোমাকে আমি উড়াতে পারছি না, ছোটোখাটো হলে আমি উড়িয়ে দিতাম, কিন্তু আমি তোমার পাশ দিয়ে চলে যাবো, তুমি আমাকে আটকাতে পারবে। আমাকে যেতে তো হবে সাগরে, কারণ সাগর থেকে আমার উৎপত্তি, আর সাগরে আমার লয় হবে, সাগরে যাব। সেরকম আমার লক্ষ্য হলো সাগর, আনন্দ সাগর, পরমাত্মা রূপ সাগরে আমাকে যেতে হবে। বাধা বিঘ্ন অনেক আসবে, কোনো বাধা বিঘ্ন তার কাছে টিকবে না, সাধকের কাছে সব বাধা বিঘ্ন দূর হয়ে যাবে, কিছুই থাকবে না বাধা। সুতরাং কর্মের ফলটা কর্মযোগী তারা চাইছেন না, ফল সব ভগবানে অর্পণ করে দিচ্ছে। আবার যারা জ্ঞানী, তারা যে জ্ঞানের ফল সেটাও তারা চাইছেন না। জ্ঞানীর যে জ্ঞানের ফল সেটাও ভগবানেরই অধীন। কর্মের যে ফল, কর্মযোগীর যে ফল, সেটা তিনি চাইছেন না। আর জ্ঞানযোগী তারা কি ফল চাই? তাদের কোনো ফল ইচ্ছা নেই, মানে তারা কি চাইছেন? নিজের স্বরূপটাকে অনুভব করে, কোনো জাগতিক বস্তু তারা চাইছে না। কিন্তু ওই যে জ্ঞান যে লাভ করবে, সেই জ্ঞান লাভ করাটাও ভগবানের অধীন, ভগবানের কৃপা প্রাপ্ত হতে হবে। আগে কালকে বলা হয়েছিল, মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথান্তস্য মাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ তেষাং সততযুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগং তং येन মাম উপয়ান্তি। ভগবানের কৃপা করে তার সাধককে, মানে তার যারা সাধনা করছে তাকে লাভ করার জন্য তাকে ব্রহ্মবিদ্যা দান করেন, আত্মবিদ্যা লাভ তিনিই দেন। গুরু আর গোবিন্দকে আত্মবিদ্যা দেবেন। গীতাতে অন্যত্র পাওয়া গেছে, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেশন্তি তে জ্ঞানম জ্ঞানিনস্তত্ত্বদর্শিন। তো গুরু উপদেশ দিবেন, কিন্তু তার সেবা করতে হবে। তদ্বিদ্ধি প্রণিপাতেন, তাকে প্রণাম করো, পরিপ্রশ্নেন আধ্যাত্মিক প্রশ্ন করো, জাগতিক কোনো প্রশ্ন নয়, সাংসারিক প্রশ্ন তার কাছে, গুরুর কাছে কেন করতে যাবে? সেই সাংসারিক কোনো সমস্যা হলে কোনো সাংসারিক ব্যক্তির কাছেই যাও। তোমার রোগ হয়েছে, ডাক্তারের কাছে যাও। তো গুরুদেবকে বলার তো কোনো দরকার নেই যে আমার রোগ হয়েছে, তোমার রোগ হয়েছে, চলে যাও, ডাক্তারের কাছে যাও। কিন্তু কি তাকে জিজ্ঞাসা করতে হবে? আধ্যাত্মিক প্রশ্ন। আমি কে, কোথা থেকে এলাম, কীভাবে মায়ার দ্বারা আমি আবদ্ধ হয়ে গেলাম, কীভাবে মায়াকে অতিক্রম করতে পারবো, কীভাবে নিজের স্বরূপটি বুঝতে পারবো, এই ধরনের প্রশ্ন। আর সেবয়া, গুরুর সেবা করতে, প্রণিপাত, পরিপ্রশ্ন এবং সেবা। আরও তিনটা জিনিস আছে। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপরা সংযতে ইন্দ্রিয় জ্ঞানং লব্ধা পরাং শান্তি অচিরেণাধিগচ্ছতি। শ্রদ্ধা চাই, শ্রদ্ধাবান লভতে জ্ঞান, শ্রদ্ধা চাই, প্রণাম, পরিপ্রশ্ন, সেবা, তিনটা আগে বলা হয়েছে। পরে আবার বলে দিল শ্রদ্ধা চাই, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, আর তৎপরে লেগে থাকতে হবে। একটা কাজ আমি আরম্ভ করেছি, সেটা লেগে না থেকে কোনোদিন সেই কাজটা করতে আমি পারবো না। হ্যাঁ, আমি একটা কাজ করছি, সেটা যদি বলেন না আমার দ্বারা হবে না, আমি আর পারবো না। আজকে করলাম,
কুয়া আমি খুঁড়ছি, তো কুয়া আজকে খুললাম, তারপরে বলছে এখানে হবে না, আরেকটি জায়গায় খুঁড়ছি, বা আমি একই জায়গায় তো ডেলি খুলতে পারছি না, খুঁড়ছি না আর কি, তাহলে সেটা তোমার কোনোদিন এই কাজটা হবে না, সম্পূর্ণ হবে না। তৎপর হয়ে থাকতে হবে, লেগে থাকতে হবে। মানে আমার কী চাই, আমি জ্ঞান লাভ করতে চাই, গুরুর কাছ থেকে আমি উপদেশ পেতে চাই, আমি জ্ঞান লাভ করতে চাই, আত্মবিদ্যা পেতে চাই। এই জন্য তোমার শ্রদ্ধা থাকতে হবে গুরুর প্রতি এবং গোবিন্দের প্রতি, আর তৎপর হয়ে থাকতে হবে, লেগে থাকা। মানে একটা জিনিস পেতে গেলে যেমনভাবে কেউ অঙ্ক করছে, অঙ্কটা করতে করতে যদি আমি সেটা নাও পারি, কিন্তু বারবার চেষ্টা করতে করতে সেটা একদিন না একদিন আমি নিজে একা একা করতে পারবো। আমার টিউশন যাওয়ার দরকার নেই, কারণ আমার তো স্কুলেই টিউশন নেওয়া হয়ে গেছে, স্কুলেই পড়াশোনা করেছি আমি, নিয়মকানুন সেখানে আইনগুলি সব পড়া হয়ে গেছে অঙ্কের। সুতরাং আমি চেষ্টা করলে একবার পারিনি, দুইবার পারিনি, তিনবারের বেলায় সব অঙ্ক আমার মিলে যাবে, রেজাল্ট আমার পেয়ে যাবো আমি। সুতরাং লেগে থাকতে হবে তোমাকে। আর সংযতে ইন্দ্রিয় সংযম চাই। এখানে তিনটা জিনিস। তাহলে আগে বলা হয়েছিল প্রণাম, পরিপ্রশ্ন সেবা, আর শ্রদ্ধা, তৎপরতা, আর ইন্দ্রিয়ের সংযম, শরীরের সংযম, মনের সংযম। তিনটা সংযম আছে, বা তিনটা দণ্ড, কায়দণ্ড, বাগদণ্ড, আর মনোদণ্ড। এগুলি হলো সংযম। সুতরাং ফলটা ভগবানের অধীন। আমরা যে পথেই যাই না কেন, কেউ শৈব, কেউ বৈষ্ণব, কেউ বা শাক্ত, কেউ বা অদ্বৈতবাদী, কেউ বা রামের ভক্ত, আবার কৃষ্ণ ভক্ত যারা, কেউ গোপালের ভক্ত, কেউ বা কুরুক্ষেত্রের যে কৃষ্ণ তার ভক্ত, এরকমভাবে নানা রকম কৃষ্ণ ভক্তের মধ্যে নানা রকম ভেদ আছে। কিন্তু যেরকম ভেদেই থাকুক না কেন, যারেই তুমি উপাসনা বা যারেই তুমি চিন্তা বা আরাধনা করো না কেন, তুমি যাবে কোথায়? একটা জায়গাতে সবাই যাচ্ছে। রুচি নাং বৈচিত্রা ঋজুকুটিল নানা পতসাং নীলামেকো গণ্যস্তমসি পয়সা মরণবয়। নদ নদী ভিন্ন ভিন্ন খাত দিয়ে যাচ্ছে, কিন্তু পৌঁছাচ্ছে কোথায়? সমুদ্রের মধ্যে। সকলের লক্ষ্য একটাই, সমুদ্র। সেরকম তুমি যেভাবেই ভজনা করো না কেন, তোমার গুরু যেই হোক না কেন, গুরু আসলে একজন, গুরু কিন্তু অনেক নেই। কেন একই যে গুরু, নারায়ণং পদ্মভং বশিষ্ঠ। নারায়ণ হলেন আদিগুরু, কৃষ্ণং বন্দে জগৎগুরু, তিনি হলেন আদিগুরু। তিনি বৈষ্ণবদের যিনি গুরু, তিনিও ওই কৃষ্ণ বা নারায়ণ। শৈবদের যিনি গুরু, তিনিও নারায়ণ। শাক্তদের যিনি গুরু, তিনিও নারায়ণ। মানে ভগবান তো একজনই। অদ্বৈত বেদান্তি যে গুরু, যদিও আমরা বলি আমাদের গুরুদেব হচ্ছেন স্বামী বিষ্ণু, এরা বলি কি না তোমার গুরুদেব, তুমি তোমার গুরুদেবের নাম বলবে, কিন্তু সেই গুরুদেবের মধ্যে কে আছে? ওই গোবিন্দ লুকিয়ে আছে, তাহলে নারায়ণ লুকিয়ে আছে। কাজে আপনাকে দীক্ষাটা কে দিয়েছে? নারায়ণ স্বয়ং এসে দিয়েছেন। আপনার গুরু রূপ ধারণ করে ভগবান নারায়ণ আপনাকে দীক্ষা দিয়েছেন। আপনি নারায়ণের শিষ্য, নারায়ণের ভক্ত আপনি। কাজে গুরু একজনই। কাজে আমরা পরস্পর গুরু ভাই বোন হয়ে যাচ্ছি। হ্যাঁ, এই জন্য অনেকেই বলবেন, দেখুন জয় গুরু, জয় গুরু কাদের? গুরু ভাই বোনদের বলে জয় গুরু, মানে তোমরা সকলেই জয় গুরু, মানে তোমরা গুরু ভাই বোন। গুরু একজন, তিনি হলেন ভগবান নারায়ণ কৃষ্ণ বন্দে জগৎগুরু। সুতরাং সেই যে যিনি জগৎগুরু, তার অধীনে সব কর্মী যোগী যারা যারা সকাম কর্ম করছেন, তাদের যে নিজের যিনি যে ফলটা চাইছে, সেই ফলটাও তিনিই দেন, তিনিই দেবেন, অন্য কেউ দেবেন না। আর নিষ্কাম কর্মী তারা ফল না চাইলেও তারা ফল পাবে। কী পাবে ফল? তাদের মনটা শুদ্ধ হয়ে যাবে, মনটা পবিত্র হয়ে যাবে, মন সরল হয়ে যাবে। এটি সবচেয়ে বড় পাওনা। মনটা আমাদের অনাদিকাল থেকে অশুদ্ধ হয়ে আছে, শুদ্ধ করতে পারছি না। শুদ্ধটা কে করবেন? আমি যদি নিষ্কামভাবে ঈশ্বরের প্রীতির জন্য কামনা বাসনা রয়েছে, ভগবানের জন্য যদি কর্ম করি, তাহলে ওই রকম কর্মযোগের দ্বারা আমার মনটা পবিত্র হয়ে যাবে, শুদ্ধ হয়ে যাবে। কাজে আধারটা তৈরি করে দিচ্ছেন কর্মযোগ। আমার ইচ্ছা কিছু ছিল না, ফল লাভ করার ইচ্ছা নেই, কিন্তু বড় ফল আমি পেয়ে গেলাম। যে কিছু চায় না সে বেশি পায়। আপনার 4টা সন্তান, 3টা সন্তান বলে মা আমার এইটা চাই পূজাতে, ওটা। দ্বিতীয় সন্তান বলে এটা চাই, তৃতীয় বলছে ওটা। ছোটরা বলছে মা আমি তো জানি না কী লাগবে, তুমি জানো, তুমি নিয়ে আসো। মানে কিছু চাইছে না সে।
যে চাইল না তার জন্য সবচেয়ে দামি জিনিসটা আপনি দেবেন, আর যারা চাইল অমুক জিনিসটা চাই তাহলে সে অমুক জিনিসটাই পাবে, মাকে পাবে না, জিনিসটা পাবে। আর ছোটো ছেলেটা যে কিছুই চাইনি সে মাকে পাবে, মা তাকে বেশি আদর করবে, যত্ন করবে। হ্যাঁ, কারণ সে তো আমার কাছে কিছুই চায় না, মা ছাড়া কিছুই বুঝে না। সুতরাং সেই সন্তান মাকে পেয়ে যাবে। ওরা তো সেই বস্তুগুলি পেল, মায়ের প্রতি তাদের এত প্রেম নাই, ও বস্তুগুলির প্রতি প্রেম। সুতরাং কর্মযোগী তার ফলটা হলো, যদিও সেটা ঈশ্বরের অধীন, কিন্তু কী ফল পায় ভগবান কৃপা করে কী দেবেন, তাদের মনটাকে শুদ্ধ করে দেবেন। রক্ষত রক্ষত কোষানমপি কৌশং হৃদয়ং যস্মিন রক্ষিতে সর্বং সুরক্ষিতং ভবতি, শাস্ত্রে বলা হয়েছে। আমরা আমাদের সোনা দানা মণি মাণিক্য যা কিছু টাকা পয়সা সব ব্যাংকে রেখে দিচ্ছি। টাকা কি ক্যাশ টাকা আপনি রাখছেন? ব্যাংকে রেখে দিচ্ছেন রক্ষা করার জন্য। বাড়ি রক্ষা করার জন্য আপনি নানারকমভাবে ওই বাড়িটাও সেরকমভাবে করা আছে, আপনার শরীরটাকেও করা আছে। আর রোগ জ্বালা হলে তারা দেখবে, ওই মেডিকেল আছে না, সে তারা দেখবে, এরকম করছে মানে শরীরটাকে রক্ষা করার জন্য। রোগ জ্বালা যাতে হলে আমার টাকা পয়সার কোনো অভাব না হয়। কিন্তু একটা জিনিসকে রক্ষা করার জন্য আমরা কেউ চেষ্টা করিনি, মনটাকে রক্ষা করার জন্য। এটা কোন ব্যাংকে রাখবো? মনটাকে সুরক্ষা করার জন্য কেউ চুরি করে যদি নিয়ে যায়, বলে রক্ষত কোষান অপি কৌশল হৃদয়, সর্বাপেক্ষা মূল্যবান যে কোষ মানে রত্ন ধন, সেটা হলো মন। সেটাকে তুমি খুব সাবধানে রক্ষা করো। যস্মিন রক্ষিতে সর্বং সুরক্ষিত ভবতি। মন যদি কারো রক্ষা হয়ে যায়, মানে মন যদি শুদ্ধ হয়ে যায়, তাহলে তার আর কোনো অভাব নেই, তার সব রক্ষা হয়ে যাবে। যস্মিন রক্ষিতে সর্বং সুরক্ষিত, সব সুরক্ষা হয়ে যাবে। মনটাকে রক্ষা করতে, মনটাকে রক্ষা করার জন্য আমাকে ব্যাংকে দিতে হবে। টাকা পয়সা যেমন ব্যাংকে দিয়ে দিই, বা ফিক্সড ডিপোজিট করে দিলাম, মাসে মাসে ইন্টারেস্ট পাবো, বা বছরে পাবো, বা একসাথে পাবো, এরকম নানারকম পলিসি আছে। তো মনটা কোথায় রাখবো, কোন ব্যাংকে রাখবো? ভগবান বলছেন আমি হচ্ছি ব্যাংক। ময়ৈব মনা আদর্শ ময়ী বুদ্ধি নিবেশয় নিবশিষ্যসি ময়ৈব অত ঊর্ধ্বং ন সংশয়। তুমি তোমার মন আমার মধ্যে রাখো, আমি হচ্ছি তোমার ব্যাংক, মনের ব্যাংক। তোমার বুদ্ধি আমার মধ্যে রাখো, মানে মনের দ্বারা আমার চিন্তন করো। আমার মধ্যে রাখো মানে কি? আমার চিন্তন করো সর্বদা, বুদ্ধির দ্বারা আমার। হ্যাঁ, হৃদয় ব্যাংকে ভগবানের মানে ভগবানের চিন্তন করার হইলে ভগবানের কাছে মনটা রেখে দেওয়া। আর মনটাকে কেউ অশুদ্ধ করতে পারবে না, ওটাকে কেউ মানে নষ্ট করে দিতে পারবে না। মন নষ্ট হয়ে যাওয়ার মানে মনটাকে অশুদ্ধ করে দিলাম, অশুদ্ধ হয়ে গেল। অসৎ সঙ্গে তো মন অশুদ্ধ হয়ে যায়, আর সৎসঙ্গে মনটা শুদ্ধ হবে। তো সৎসঙ্গ মানে সতের সঙ্গ। সৎকে যারা সতের চিন্তন করে তারা হল সৎ, বাকি সব অসৎ। যারা সতের চিন্তন করে তারা সৎপুরুষ। কারণ সৎ মানে কে? সতের চিন্তন মানে পরমাত্মার চিন্তন। পরমাত্মা এক নাম সৎ, ওম তৎ সৎ, সব পরমাত্মার নাম। এটা গীতাতেও বলা হয়। সে সতের চিন্তন করলে সে সৎ হয়ে যাবে। সেরকম সাধক যদি ভগবানের চিন্তন করে মন দিয়ে, তাহলে মনটা সুরক্ষিত হয়ে যাবে, মানে শুদ্ধ হবে। বেলদা জানে? বেলদার নাম শুনেছেন? মেদিনীপুরে বেলদা বলে একটা জায়গায়, খড়গপুরের কাছাকাছি। সেখানে একজন মা আছে একটা আশ্রমে। আমি মাকে পরীক্ষা করছি, বলে মা তুমি তো আমার সৎ মা, হ্যাঁ তোমাকে এত ভালোবাসি, তোমাকে সকালে ওই হলুদ বেটে দিই, তারপরে কিশমিশ কাজু বাদাম দিই, খেজুর দিই, তারপরে গরম গরম চা দিই, আর তুমি আমাকে বলছো তুমি আমাকে সৎমা বলছো? আমি আসল মা তো, আমাকে সৎমা বলা করছি? না, তুমি হলে সৎমা। বলে একবার বলেছেন কাল থেকে আপনাকে আর কিছুই দেবো না, এই হলুদ বাটাও পাবেন না, খেজুরও পাবেন না, আর চাটাও দেবো না, সাথে ওই ডাইজেস্টিভ বিস্কুট দিচ্ছিলাম, বিস্কুটও দেবো না। কে আপনাকে চা দেয় দেখি? বলে ও দেবে। বলে ওদের সকলকে বলে কেউ যেন মহারাজকে আর চা না দেয়, আমাকে সৎমা বলেছে। মা শোনা, সৎমা মানে কি জানো? সৎমা মানে কি জানো না? আমি জানি তো। সৎমা মানে কোনো একজনের হয়তো দুই পত্নী থাকে, তা তার মধ্যে বড় জনের ছেলে আছে, সে তার ছোটোটা সৎমা হয়ে গেল। আর ছোটো জনের ছেলে থাকে, তাহলে বড় বউটা বড়জন সে সৎমা হয়ে যাবে। এরকম তো আমাদের ব্যবহারিক। ওটা উনি বলছেন, বলে এইটা অর্থ নয়। বলে তাহলে সৎমা মানে কি? আমি সৎমা মায়ের
এটা অর্থটা বুঝো। সৎ মা মানে যে মা সর্বদাই সকাল থেকে সন্ধ্যা অবধি ঘুমানো পর্যন্ত কেবল সতের চিন্তন করে, সৎ ছাড়া যিনি কিছুই বুঝেন না তিনি হলেন সৎ মা। পরে তখন তিনি বলেন আসো আসো তুমি কি আর কি কি তুমি খাবে বলো। মানে সৎ মা মানে সৎকে যিনি সর্বদাই চিন্তন করে। আমরা গুরুদেবকে সদ্গুরু বলি কি না? নিজের গুরু সকালে সদ্গুরু, ওম শ্রী সদ্গুরুবে নমঃ বলি কি না? নিজের গুরু সব সদ্গুরু। কেন? গুরুদেব সৎ যে পরমাত্মা চিন্তনে মগ্ন হয়ে থেকে তিনি সৎস্বরূপ পরমাত্মাকে লাভ করেছেন এবং তিনি আমাকে তার কাছে যদি আমি বসি উপদেশ পাই বা তার কাছে যদি মন্ত্র পাই, তাহলে তিনি আমাকে সতের দিকে নিয়ে যাবেন, আমার লক্ষ্যের দিকে নিয়ে যাবেন। যে লক্ষ্যে পৌঁছাবার জন্য আমি এতদিন যাবৎ অনাদিকাল থেকে আমি চেষ্টা করে যাচ্ছি একটু আনন্দ পাওয়ার জন্য, সেই সৎচিৎ আনন্দ স্বরূপের দিকে তোমাকে নিয়ে যাবেন। এই জন্য তিনি সদ্গুরু, তিনি অসৎগুরু নন, সদ্গুরু। তিনি সৎকে আশ্রয় করে সৎ হয়ে গিয়েছেন, এই জন্য তিনি সদ্গুরু। এবং তার আশ্রয় যারা নেবে তারা সৎ শিষ্য হয়ে যাবে, অসৎ শিষ্য থাকতে পারবে না, সব সৎ হয়ে যাবে। মানে শিষ্যরা সেই সৎ পরমাত্মাকে অনুভব করতে পারবেন। সুতরাং আমরা যেন সর্বদাই সতের চিন্তন করি, সত্যের আশ্রয় গ্রহণ করি, কখনো যেন আমরা মিথ্যার আশ্রয় গ্রহণ না করি। মানে জাগতিক পদার্থ যেটা ক্ষণিক, যেটা বিনাশী, সেগুলি সব মিথ্যা পদার্থ, সেগুলি প্রতি তোমার আসক্তি যেন না থাকে। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। সর্বধর্মের পরিত্যাজ্য মানে যত জড় ধর্ম রয়েছে, যত অনাত্মা ধর্ম রয়েছে, যত জাগতিক বস্তু রয়েছে, তাদের প্রতি যে মায়া মমতা ত্যাগ করো। ত্যাগ করে মামেকং শরণং ব্রজ, চেতন যে আমি, এখানে কৃষ্ণ মানে চেতন আত্মা। কৃষ্ণ ভক্ত ভগবানকে লাভ করবে, আর কেউ পাবে না তা নয়। কৃষ্ণ তো সব কিছুই হয়েছে, শিবভক্তও পাবেন, শিবভক্তের জন্য তিনি হলেন চেতন স্বরূপ। সুতরাং চেতন যে আমি, সে আমার আশ্রয় গ্রহণ করো। অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি, তোমাকে সব পাপ পুণ্যের হাত থেকে মুক্ত করে দেব, ধর্মের অতীত তোমাকে আমি করে দেব। মা শুচ, তুমি শোক করো না। ভগবানের কাছে অরিন্দ শোকগ্রস্ত হয়ে গিয়েছিল না, শোকগ্রস্ত হয়ে বিষাদগ্রস্ত হয়েছে, ভগবানকে গুরুরূপে বরণ করেছেন। আর ভগবান বলছেন তোমার শোক করার কোনো জায়গা নেই। অসচ্যানন্য শৌচস্তং প্রজ্ঞাবাদাং সভাসে গতাসু ন গতাসুংস্য নানু শৌচন্তি পণ্ডিতা। ভগবত ভক্তজন, এটা এই পঞ্চদশ অধ্যায়ের বিষয় নিয়ে ওখানে ঠিকভাবে প্রবেশ করার জন্য এই কথাগুলি বলা হচ্ছে।